ধন্যবাদ এই অনুষ্ঠান করার জন্য। এটা আসলে আমরা এখন দেখতে পাইতেছি আয়ারল্যান্ডের মাটিতে একটা ছোট্ট একখণ্ড বাংলাদেশ। এখানে লাল সবুজের রঙে মানে রাঙিয়ে গেছে আপনার এই আজকের লিমেরিক সিটি কাউন্টি কাউন্সিল। এখানে আপনার অবদান আসলে অনস্বীকার্য, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যার কারণে আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা এই মিলন মেলা সবাই উপভোগ করতেছি 26শে মার্চ উপলক্ষে। এই উপলক্ষে আপনার বক্তব্য কি? আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সর্বপ্রথম আমি আজকে স্বাধীনতা দিবসে স্মরণ করতে চাই আমাদের শহীদদের কথা, যাদের রক্তের বিনিময়ে আজকে এই দিন আমরা পেয়েছি, আমাদের একখণ্ড দেশ পেয়েছি। আর আরেকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই আইরিশ গভর্নমেন্টকে এবং লিমারিকের লোকাল গভর্নমেন্টকে, যারা কিনা আমাদেরকে এই সর্বপ্রথম এই দেশে আমাদের দেশকে তুলে ধরেছেন। তাদের সিটি হলকে আমাদের জাতীয় পতাকার রঙে রঙিত করেছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই লিমারিক সিটি কাউন্সিলকে। আর পাশাপাশি ধন্যবাদ জানাই যারা লিমারিক থেকে এবং লিমারিকের বাহির থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে এসেছেন এবং সত্যি কথা আমি নিজেও আশা করিনি যে এত লোক আসবে। সবাই এসেছে তার দেশের টানে, দেশের মায়ায়, প্রবাসী ও দেশকে তুলে ধরার জন্য তারা এখানে সবাই একত্রিত হয়েছে। এই জন্য আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি আমাদের এই পরবর্তী প্রজন্মের যাদের উদ্দেশ্য করে আসলে আমার মাথায় এই আইডিয়াটা এসেছে যে বাংলাদেশকে তুলে ধরতে হলে আমাদের পরবর্তী প্রজন্মকে, তারা যাতে এই কৃষ্টি কালচারকে ধরে রাখতে পারে এবং আমাদের স্বাধীনতা দেশ কিভাবে এসেছে সেই ইতিহাস যাতে তারা জানে, সেটা আমার মাথায় এসেছিল বলেই আমি চিন্তা করেছিলাম যে এরকম একটা কিছু করা উচিত। এবং আমি মনে করি আজকে অনেক পরবর্তী প্রজন্মের বাচ্চারা এসেছে, এই জন্য আমি খুব বেশি খুশি তাদেরকে পেয়ে। এবং আশা করি ভবিষ্যতে আমার লোকাল গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় এবং আমাদের বাংলাদেশি ভাই বোনদের সহযোগিতায় ভবিষ্যতে আরো অনুষ্ঠান আমরা করব। এবং আশা করি ভবিষ্যতে শুধু লিমারিক ডাবলিন নয়, অন্যান্য কাউন্টি কাউন্সিলগুলিতেও তারা যাতে এইভাবে আমাদের দেশকে তুলে ধরে। আশা করি আমাদের এই অনুষ্ঠান দেখে তারা অনুপ্রাণিত হবে এবং আয়ারল্যান্ডের প্রতিটা কাউন্টিতে যাতে ভবিষ্যতে ছড়িয়ে পড়ে এই আশায় ব্যক্ত করব। সবাইকে আবার ধন্যবাদ। ধন্যবাদ আজাদ ভাই। আসলে আপনাদেরকে পেয়ে আমরা গর্বিত, কারণ আপনারা আমাদের একজন কান্ডারি হিসেবে এখানে আবির্ভূত হয়েছেন। কারণ এই অনুষ্ঠান করা সম্ভব হতো না যদি এখানে আপনার প্রশাসনের মধ্যে জড়িত কেউ না থাকতো। যেমন ডাবলিনে আপনার ইমন ভাই, উনি পতাকা উত্তোলনের দায়িত্ব নিয়েছেন। এখানে আপনি এই অনুষ্ঠান, এটা একটা বিশাল আয়োজন। যেমন এটা একটা সরকারি ভবন, যেখানে আপনার লাল সবুজের রঙে রাঙানো। এটা যদি আপনারা না থাকতেন তাহলে আমাদের সাধারণের পক্ষে সম্ভব ছিল না আসলে। কারণ এখানে আপনারা হচ্ছেন একটা মিডিয়া হিসেবে কাজ করতেছেন, কারণ আপনারা আমাদেরকে তুলে ধরার জন্য আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন এবং আশা করি ভবিষ্যতে করে যাবেন। এবং আশা করি আপনি যেটা বললেন যে শুধু লিমেরিক না, সমগ্র আয়ারল্যান্ড ব্যাপী আপনার এই অনুষ্ঠান ছড়িয়ে যাবে, সে চেষ্টা করব। আমরা সবাই চেষ্টা করব, আমরা সবাই আপনাদের সাথে আছি। এবং যারা আছে আমাদের এখানে মানে সমগ্র আয়ারল্যান্ড থেকে ভাইরা ভাবিরা যারাই আসছেন, সবাই আমাদের কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন এবং কমিউনিটিকে ডেভেলপ করার জন্য, কমিউনিটিকে গ্রো করার জন্য সবার অবদান এখানে অনস্বীকার্য। কারণ আয়ারল্যান্ড ছোট কমিউনিটির দেশ। আমাদের কমিউনিটিটা ছোট, কিন্তু এটা আস্তে আস্তে আপনার বৃদ্ধি হচ্ছে, এটা গ্রোয়িংটা খুব দ্রুতভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সবাই যদি একতাবদ্ধভাবে কাজ করি, একসাথে কাজ করি, তাহলে বাংলাদেশকে, বাংলাদেশের সুনামকে আমরা আরো বর্ধিত করে মানে সামনে নিয়ে যেতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের বাংলা যে কৃষ্টি কালচার, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, এগুলো আমরা তুলে ধরে তাদেরকে
বাংলাদেশি যে বাঙালিয়ানা যে শিক্ষায় শিক্ষিত করে আমরা গড়ে তুলতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায়। এই লাইটিং বা এই অনুষ্ঠান চলতে থাকবে সারা রাত ব্যাপী। যারা এখানে থাকবেন সবাই মানে যতক্ষণ খুশি যতক্ষণ ইচ্ছা থাকতে পারেন। যারা আমেরিকার আশেপাশে বা এখনো আসেন নাই সবাই এসে এখানে জয়েন করতে পারেন এবং উপভোগ করতে পারেন। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা প্রবাসীতে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ।